সম্মানিত বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, কোরবানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনুল কারীমে তিনি নির্দেশ প্রদান করেছেন। আল্লাহ পাক বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে আমার নবী, আপনি আপনার রবের নামে নামাজ পড়ুন এবং রবের নামে আপনি কোরবানি করুন। সুবহানাল্লাহ কোন, আপনি আপনার রবের নামে নামাজ আদায় করুন এবং আপনার রবের নামে পশুকে কোরবানি করুন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশেই এই কোরবানি তিনি করেছিলেন এবং তার অনুসারী অর্থাৎ সাহাবায়ে কেরামও তা করেছেন। এরপর থেকে সেই দীর্ঘকাল প্রায় 1400, 1450, 1500 বছরের কাছাকাছি সময় সমগ্র পৃথিবীতে মুসলিম উম্মাহ এটাকে অত্যন্ত আনন্দের সাথে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য এই আমলে তারাও নিমজ্জিত আছে। তো সেটি আমাদের খুব নিকটবর্তী। পশু জবাইয়ের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে কোরবানি করেছেন, রাসূলুল্লাহ কোরবানি করেছেন, বেশিরভাগই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুম্বা দিয়ে তিনি কোরবানি করেছিলেন। তো এই জন্য শুধু যে দুম্বা দিয়ে কোরবানি করা যাবে বিষয়টা এমন নয়। যেমন গত জুমাতে আমি বলেছিলাম 6টা পশু দিয়ে কোরবানি করা যাবে, স্মরণ আছেন আপনাদের? সেই 6টা পশুর ভেতরে 1 নাম্বার ওট, 2 নাম্বার গরু, 3 নাম্বার মহিষ। এগুলোতে প্রতি একটাতে কমপক্ষে 7 জন পর্যন্ত কোরবানি দেওয়ার বিধান আছে। একটা গরু, একটা ওট এবং একটা মহিষের ভেতরে 7 শরীকে 7 জনের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে। এই বিধানটিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সাহাবায়ে কেরাম এইভাবে আদায় করেছিলেন। যেমন সুনান ইবনে মাজার 3132 নম্বর হাদিস, হাদিসটি মুসলিম শরীফে এসেছে, তিরমিজিতে, আবু দাউদে, নাসাইতে, জামে আহমদে এবং দারিমিতেও এই হাদিসটি এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, قال نحرنا بالهديبية مع النبي صلى الله عليه وسلم البدنة عن 7 والبقرة عن 7। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা হুদাইবিয়া নামক স্থানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমরা কোরবানি দিয়েছিলাম, অর্থাৎ রাসূলুল্লাহর উপস্থিতিতে আমরা কোরবানি দিয়েছিলাম। আল বাদানাতা আন 7 ওয়াল বাকারাতা আন 7, আমরা একটা ওট 7 জনের পক্ষ থেকে কোরবানি দিয়েছিলাম এবং একটা গরু 7 জনের পক্ষ থেকে কোরবানি আদায় করেছিলাম। তো সুতরাং ওট, গরু এবং মহিষ এই 3টাতে কমপক্ষে এর উপরে আর যাওয়া যাবে না, 7 জন পর্যন্ত কোরবানি দেওয়ার বিধান আছে। আর অন্যদিকে ভেড়া, দুম্বা এবং ছাগল এগুলো প্রতিজনের পক্ষ থেকে একটা করে আদায় করতে হবে, একটাতে আর অন্য কোনো শরিক নেওয়া যাবে না। এই গেল একটা। 2 নম্বর হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন পশু ক্রয় করতেন, কেমন পশু দিয়ে তিনি কোরবানি করতেন আর আমরা কেমন পশু দিয়ে কোরবানি করব, এই প্রসঙ্গেও অত্যন্ত চমৎকার হাদিস এসেছে। এটা সুনান ইবনে মাজার 3122 নম্বর হাদিস এবং জামে আহমদের 25315 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন। হযরত আবু হুরায়রা বলছেন, কানা ইযা আরাদা أن يضحي اشترى كبشين عظيمين سمينين أقرنين أملحين موجوعين فذبح رسول الله صلى الله عليه وسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কোরবানির ইচ্ছা পোষণ করতেন
কাবশাইনি আযীমাইনি সামিনাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত সুন্দর, মোটা তাজা এবং মাংস বিশিষ্ট দুটি তিনি ভেড়া বা দুম্বা তিনি ক্রয় করতেন। আকরানাইনি আমলাহাইনি মাওজুআইন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন সেগুলো হতো শিং বিশিষ্ট। কি বিশিষ্ট? শিং বিশিষ্ট। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দুটি দুম্বা অথবা ভেড়া তিনি কোরবানি করেছিলেন সেগুলোর রং ছিল সাদা এবং কালো মিশ্রিত। তাহলে হাদিস থেকে আমরা এই উপলব্ধি করতে পারলাম যে রাসূলুল্লাহ যে পশু দিয়ে কোরবানি করতেন সেগুলো ছিল শিং বিশিষ্ট এবং মোটা তাজা, দেখতে সুন্দর, চমৎকার। এর জন্য কোরবানির বিধান হচ্ছে আপনি যখন আল্লাহর জন্য কোনো পশু জবাই করবেন সেই পশুটা যেন সুন্দর হয়, দেখতে যেন আকর্ষণীয় মনে হয়। কারণ এটা আপনি কাকে দেবেন? সবাই বলতে হবে কাকে? আল্লাহর জন্য আপনি এটা উৎসর্গ করবেন। সুতরাং আল্লাহর জন্য যখন উৎসর্গ করবেন তখন সুন্দর দেখে উত্তমটাই উৎসর্গ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই করতেন। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরাও তারাও এইভাবে কোরবানি করেছেন, সুন্দর দেখে, উত্তম মোটা তাজা দেখে। হযরত রাসূলুল্লাহর সাহাবীরাও এমন আমল করেছেন, কোরবানি প্রদান করেছেন বা কোরবানি দিয়েছেন। সুতরাং আমরাও কোরবানি দেওয়ার সময় এই বিষয়টা আমরা মাথায় রাখব। পশু ক্রয় করতে গেলে সুন্দর দেখে এবং শিং বিশিষ্ট দেখে আমরা কোরবানি প্রদান করব। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা হাযিহিল আযাহি, হুজুর কোরবানির বিধানটা কি? কোরবানিটা কি? এই যে আপনি যে আমাদেরকে পশু জবাই করার জন্য পশু জবাইয়ের মধ্য দিয়ে কোরবানি করতে বলছেন, এটাতে আসলে আমাদের প্রফিটটা কি, বা এটা আসলো কোথা থেকে, এটার বিধানটা কোথা থেকে চালু হয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হলো তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ। কোন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পশু জবাইয়ের মধ্য দিয়ে এই কোরবানি আল্লাহর নৈকট্য অর্জন করা, আল্লাহর সন্তুষ্ট অর্জন করার জন্য সর্বপ্রথম পশু জবাইয়ের মধ্য দিয়ে যিনি কোরবানি করেছিলেন তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর গত জুমে আপনাদেরকে কোরবানির আদি ইতিহাস বলেছিলাম। তখন শুধু জবাইয়ের সিস্টেম না, এটা বিভিন্ন বস্তু দিয়েও কোরবানি দেওয়া যেত। স্মরণ আছে আপনাদের? ভুলে গেছেন? হাবিল কাবিলের যে ইতিহাস বলছিলাম, একজন শস্য দিয়ে কোরবানি দিল, আরেকজন একটা পশু দিয়ে কোরবানি দিছে, কিন্তু জবাই করে না, জীবন্ত পশু পাহাড়ের উপর রেখে এসেছিল, আর আরেকজন তার শস্যগুলো পাহাড়ের উপর রেখে এসেছিল। যারটা কোরবানি হয়েছে তারটা সেখান থেকে কি হয়ে গেল? উদাও হয়ে গেছে। তো সুতরাং ইব্রাহিম আলাইহিস সালামের সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পশু জবাইয়ের মধ্য দিয়ে এই কোরবানির বিধান আল্লাহ পাকের পক্ষ থেকে সর্বপ্রথম তিনি চালু করেছিলেন। সুবহানাল্লাহ। তো ইতিহাসও আপনারা সবাই জানেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ইতিহাস কি ছিল একটু আংশিক বলি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের একজন পয়গম্বর, নবী। এমন একজন নবী ছিলেন যিনি আল্লাহ রাব্বুল আলামিনকে বন্ধু হিসেবে গ্রহণ করেছিলেন। আল্লাহর সাথে তার বন্ধুত্ব। বন্ধুত্ব কার সাথে? আল্লাহর সাথে। তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে এত বেশি ভালোবেসেছেন, আল্লাহ তার কাছে যা চেয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম তাই করেছেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের একটা উপাধি হলো ইব্রাহিম খলিলুল্লাহ, অর্থাৎ ইব্রাহিম হলেন আল্লাহর বন্ধু। ইব্রাহিম আল্লাহর কি? বন্ধু। সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার জীবনের প্রতিটা ক্ষেত্রে এক বিশাল পরীক্ষার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করলেন, সন্তান হয় না, আল্লাহর কাছে কান্নাকাটি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে এত বেশি কান্না করলেন, সন্তান হয় না। ৮০-৮৫ বছর পর্যন্ত আল্লাহর দরবারে দোয়া করলেন আর বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন ৮০ থেকে ৮৫ বছর পরে
ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া মঞ্জুর করলেন এবং তাকে একটা পুত্র সন্তানের সুসংবাদ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জিবরাইল যাও আমার ইব্রাহিমকে শোনায়া দাও, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি ইব্রাহিমকে একটা নেককার ধৈর্যশীল সন্তানের সুসংবাদ প্রদান করছি। সুবহানাল্লাহ। আর সেই সন্তানের নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। পড়েন সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার নির্দেশ দিলেন, ইব্রাহিম তোমার স্ত্রী এবং ইসমাঈল অর্থাৎ ইসমাঈল আলাইহিস সালামের মা এবং ইসমাঈলকে মরুভূমিতে রেখে আসো। ইতিহাস অনেক লম্বা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে তাই করলেন। কিছুদিন যাওয়ার পরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম এখন নিজের পায়ে নিজে চলতে পারে, নিজের মতো নিজেই নিজের কাজগুলো করতে পারে, মুফাসসিরিনে কেরাম এবং মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যখন ইব্রাহিমের বয়স 10 থেকে 12 বছর এমন অবস্থা, এই সময় একজন মানুষ নিজের মতো করে নিজের কাজ কি করতে পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এমন বয়সে উপনীত হলেন, আল্লাহ পাক ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম যাও তোমার সন্তান ইসমাইলের খবর নাও, যে ইসমাইল এখন কেমন আছে দেখে আসো। 10-12 বছর পর্যন্ত বাবার সাথে সন্তানের দূরত্ব। 10-12 বছর পরে যদি বাপ যদি তার সন্তানরে পায়, খুব খারাপ লাগবে? কথা কয় না, খুব খারাপ লাগবে? ছেলে যায় বিদেশে, 5 বছর 10 বছর পরে যখন দেশে আসে, বাড়িতে মা বাবা খুব একটা আনন্দে থাকে, আজ আমার ছেলের সাথে আমার সরাসরি দেখা হবে, অপেক্ষায় থাকে। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালামের সঙ্গে দীর্ঘ সময় পর্যন্ত কোনো সাক্ষাৎ নেই। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম যাও ওই যে তোমার সন্তান আর স্ত্রী ওদেরকে মরুভূমি রেখে এসেছ, কেমন আছে একটু খবর নিয়ে দেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে এলেন, এসে দেখে সব অবস্থার পরিবর্তন হয়ে গেল। এখন আর মরুভূমি খালি মরুভূমি নাই, এমন এক জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল বসবাস করছে, যেখানে গাছগাছালি এখন সেখানে প্রতিষ্ঠিত হয়েছে, গাছ উঠেছে, গাছে ফল আসতেছে, বাড়িঘর হয়ে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল। সন্তানদের কাছে পায়া খুব মুখে জড়ায় নিলেন, সময় অতিবাহিত করছেন স্ত্রী সন্তান নিয়ে। এমন তো অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক স্বপ্নে দেখালেন, ইব্রাহিম তোমার প্রিয় কলিজার টুকরা সন্তানটিকে আল্লাহর জন্য কোরবানি করে দাও। সুবহানাল্লাহ। কোন কোরবানি কি কম করছে? এবার আল্লাহ কয় এবার সন্তানকে জবাই করো। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ঘটনাটা অত্যন্ত চমৎকার ভাবে তুলে ধরেছেন। আল্লাহ পাক বলছেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানযুর মাযা তারা। ক্বালা ইয়া أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, যখন ইসমাইল সে এখন নিজে নিজেই চলতে পারে, অর্থাৎ ইসমাইল এখন স্বয়ং সম্পূর্ণ, এমন অবস্থায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে রেখে বললেন, ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, আমার আদরের সন্তান, আমার সোনামণি, নয়ন জোড়ানো সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। আমার বাবা শোনো, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে আল্লাহর জন্য কোরবানি দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে স্বপ্নে দেখিয়েছেন, আমি স্বপ্নে দেখেছি আল্লাহর নির্দেশ হচ্ছে তোমাকে কোরবানি করা, এবং আমি স্বপ্নে দেখছি তোমার কোরবানি করতেছি। ফানযুর মাযা তারা, আমি যে স্বপ্নে দেখলাম
আমি তোমার আল্লাহর জন্য কোরবানি করতেছি, এখন এই ব্যাপারে তোমার অভিমত কি? সুবহানাল্লাহ বললেন না? বাপ তার ছেলের জিজ্ঞাসা করতেছে, আমি তো স্বপ্নে দেখছি তোমার আল্লাহর জন্য কোরবানি করতেছি, আল্লাহর জন্য জবাই করতেছি, এখন এই ব্যাপারে তোমার অভিমত কি? তুমি কি বলো? আমি কি আসলেই তোমার আল্লাহর জন্য কোরবানি করে দিব, জবাই করে দিব? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইসমাঈল আলাইহিস সালাম এত চমৎকার জবাব দিলেন। ইসমাঈল বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। আমার বাবা, আপনি স্বপ্নে যা আদিষ্ট হয়েছেন, আপনি স্বপ্নে যা দেখেছেন, এটা সাধারণ কোনো স্বপ্ন নয়। নবীদের স্বপ্ন আর আমাদের স্বপ্ন কি এক? কথা কয় না। নবীদের স্বপ্ন আর আমাদের স্বপ্ন এক? নবীদের স্বপ্ন ওহী। নবীদের স্বপ্ন কি? ওহী। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম স্বপ্ন যোগে ওহী পেয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার বান মারা হয়েছে, মেরে ফেলার জন্য কুপুরি করে তাবিজ করা হয়েছে। আমাদের দেশে আছে না এরকম? মানুষ মানুষকে অনিষ্ট করার জন্য কুপুরি করে, যেটাকে ব্ল্যাক ম্যাজিক বলা হয়, কালো জাদু করা হয়। রাসূলুল্লাহকে এরকম কালো জাদু করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকস্মিক অসুস্থ হয়ে পড়লেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ এত অসুস্থ হইলেন যে রাসূল দুর্বল হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা শুকিয়ে যাচ্ছে। সাহাবায়ে কেরাম খুব টেনশনে পড়ে গেলেন, হায় হায় নবীর কি হলো? মনে হয় আর বেশি দিন আমাদের মাঝে থাকবে না, রাসূলুল্লাহ মনে হয় ইন্তেকাল করবেন। রাসূল খুব দুর্বল হয়ে গেলেন। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে স্বপ্নে দেখালেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আপনাকে বান মারা হয়েছে, আপনাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, কালো জাদু করা হয়েছে আপনাকে মেরে ফেলার জন্য। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখায় দিলেন কোথায় এই ঘটনা ঘটছে। সব বৃত্তান্ত স্বপ্নের ভেতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন, এবং স্বপ্নে দেখার পরে রাসূলুল্লাহ সাহাবীদেরকে বললেন, আমার সাহাবী যাও, অমুক জায়গায় এইরকম পুরুষ একটা খেজুর গাছের নিচে একটা পাথরের চাপা দিয়ে রাখা হয়েছে, সেখানে আমাকে বান মারা হয়েছে রাসূলুল্লাহর চুল মোবারক দিয়ে, চিরুনির দাঁত দিয়ে। নবীজি বললেন, এগুলো নিয়ে আসো। সাহাবায়ে কেরাম তা নিয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন শিখায় দিলেন, স্বপ্নের ভেতরে রাসূলুল্লাহকে ওহী জানায় দিলেন, এখন এখান থেকে বাঁচবেন কি করে, আপনি সুস্থ হবেন কি করে। শিফার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটা সূরা দিলেন রাসূলুল্লাহকে। কয়টা? একটা হলো সূরা ফালাক আর একটা সূরা নাস। রাসূলুল্লাহর চুল মোবারকগুলোতে গিট দেওয়া হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, একটা আয়াত পড়বেন আর একটা গির খুলবেন, আপনি আস্তে আস্তে সুস্থ হয়ে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া শুরু করলেন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাযাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এক একটি আয়াত রাসূলুল্লাহ তিলাওয়াত করতেছেন আর এক একটি বান খুলছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে সুস্থ হতে লাগলেন। সুবহানাল্লাহ। তাহলে নবীদের স্বপ্নটাও কি? নবীদের স্বপ্ন কি? ওহী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন প্রিয় বস্তু কলিজার টুকরা সন্তানটারে আল্লাহর জন্য জবাই করতেছেন। এখন যাকে জবাই করতেছেন তিনিও নবী, তিনিও কি? বাপও নবী, ছেলেও নবী। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে ডেকে বললেন, আমার বাবা, আমি স্বপ্নে দেখেছি আমি তোমার জবাই করতেছি, ফাংদুর মাযা তারা, আমি যে স্বপ্নে দেখলাম, এখন বলো বাবা এই ব্যাপারে তোমার অভিমত কি? নবী তো সন্তান, বাপ নবী, ছেলেও নবী। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বাবার স্বপ্ন বুঝতেই পারলেন, তিনি তার বাবাকে ডেকে বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। আমার বাবা, আপনি স্বপ্নে যা দেখেছেন তা বাস্তবেই পরিণত করেন। সুবহানাল্লাহ। আপনি স্বপ্নে দেখছেন আমার আল্লাহর জন্য কোরবানি করতেছেন, কোনো অসুবিধা নাই, আমি আল্লাহর জন্য কোরবানি হওয়ার জন্য প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। তবে বাবা শোনেন, আপনি ভয় পাবেন না, আপনি টেনশন করবেন না, আপনি হতাশ হবেন না, চিন্তিত হবেন না। এই জন্য
যে আপনি আমারে কোরবানি দিতে গেলে পরে আমি ছটফট করব, কিংবা আপনার কোরবানি দেওয়াতে আমি বাধা হব, এমনটা হবে না। قال يا أبت فعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আল্লাহু আকবার। আল্লাহ যদি চান ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল অবস্থায় পাবেন। সুবহানাল্লাহ। আপনি আমাকে অধৈর্য হতে দেখবেন না, বিচলিত হব না, পিছপা হয়ে যাব না। আমি আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করছি এবং ধৈর্যের পরিচয় দিয়েই আমি সেটাকে সফলতার ধার প্রান্তে পৌঁছায় দেব ইনশাআল্লাহ। চিন্তা করেন, বিশাল বড় একটা উট, বিশাল বড় একটা গরু জবাই করতেছেন, ওর সাথে আপনি পারবেন? কথা কয় না, শক্তিতে পারবেন? ও যদি একটা গুঁতো মারে হাত পা সব ভাঙে, মরা ছাড়া পথ নাই। কিন্তু চিন্তা করেন, একটা কসাই একটা গরু সে যখন মাটিতে শোয়ায় জবাই করার জন্য, 2-4 জন লাগে ওর সাথে, একাই কাফি। এত কৌশলে এত সুন্দর করে এটারে মাটিতে শোয়ায় ফেলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এদেরকে আমি আল্লাহ পাক বান্দার জন্য অনুগত করে দিয়েছি। তারা জানে সে দুনিয়ার কোনো মানুষের জন্য নয়, বরং আল্লাহর সন্তুষ্টের জন্য সে নিজেকে সঁপে দিচ্ছে। এই জন্য সে ধৈর্যের সাথে নিজেকে উৎসর্গ করে দেয়। সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, বাবা আপনি যা স্বপ্নে দেখেছেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, যা আদিষ্ট হয়েছেন, যা স্বপ্নে দেখছেন তাই আপনি বাস্তবায়ন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ যদি চায় আপনি আমার ধৈর্যশীল অবস্থায় পাবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের এই কথা শুনে তিনি অত্যন্ত খুশি হয়ে গেলেন। বাবা এবং পুত্র, একজন জবাই করবে আল্লাহর জন্য, আরেকজন জবাই হবে আল্লাহর জন্য। দুইজনই কোরবানি হওয়ার জন্য প্রস্তুতি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কাঁধ করে শোয়া দিল। দুইজনই কোরবানি, একজন কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত, আরেকজন কোরবানি হওয়ার জন্য প্রস্তুত। দুইজনই কোরবানি নিয়ে ব্যস্ত। এমন সময় যখন ইব্রাহিম আলাইহিস সালাম প্রিয় পুত্র ইসমাঈলকে যখন জবাই করতেছে, বারবার তিনি ছুরি চালান, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল জবাই হয় না। আমার বন্ধুগণ, এইভাবে দীর্ঘ সময় পর্যন্ত চলতে থাকলো। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বললেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। হে ইব্রাহিম, ঘটনা কি? জবাই হয় না? সুবহানাল্লাহ কোন? কি ইব্রাহিম, দুইজনে আমার জন্য এত সন্তুষ্ট চিত্তে আমার জন্য উৎসর্গ হয়ে যাচ্ছ। বাপ ইব্রাহিমকে আল্লাহ তাআলা এই কথাই বোঝাতে চাইলেন, তুমি তোমার কলিজার টুকরা সন্তানটারে আমারে দিয়ে দিচ্ছ। আর ইসমাঈলকে আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাচ্ছেন, ইসমাঈল তুমি আমার জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছো। সুবহানাল্লাহ কোন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাদ সাদ্দাকাতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম এবং ইসমাঈল তোমরা দুইজন তো, ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম তুমি তো তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। ইসমাঈলকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইসমাঈল তুমি তো তোমার বাপ যা স্বপ্নে দেখছে তা বাস্তবায়ন করার জন্য নিজেকে উৎসর্গ করেছো। শুনে রাখো, ও ইসমাঈল তুমি কোরবানি হও, এটা আমি আল্লাহ চাই না। ইব্রাহিম তুমি তোমার কলিজার টুকরা সন্তানটারে জবাই করে ফেলো, এটা আমি আল্লাহ চাই না। বরং ইন্না হাযা লাহুল বালাউল মুবিন। সুবহানাল্লাহ কোন? আল্লাহ কয়, ইব্রাহিম নিঃসন্দেহে এটা ছিল আমার একটা পরীক্ষা। এটা আমার কি? নিঃসন্দেহে পরীক্ষা। এজন্য মাঝে মধ্যে আমরা বিপদে পড়ি, মুসিবতে পড়ি, অসুস্থ হই। এগুলো আল্লাহর কি? সবাই বলেন এগুলো কি? যার ঈমান যত বেশি হবে তার পরীক্ষাও তত বড় হবে, আর যার পরীক্ষা যত কঠিন হবে তার পুরস্কারও তত উত্তমই হবে।
এজন্য বিপদের মুসিবত আসলে বিচলিত হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি পরীক্ষা করেছেন নবীদেরকে, কারণ নবীদের ঈমান আর আমাদের ঈমান কি এক? কথা কয় না, নবীদের ঈমান আর আমাদের ঈমান এক। এজন্য যার ঈমান যত বেশি শক্ত হবে তার পরীক্ষাও তত বেশি মজবুত হবে। আর এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারবেন ধৈর্যের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শোনায়া দিলেন ওয়া বাশশিরিস সাবিরিন, আমি বিপদ মুসিবত দিয়ে পরীক্ষা নেব। এই পরীক্ষায় যারা ধৈর্যের সাথে উত্তীর্ণ হতে পারবে তাদের জন্য সুসংবাদ আছে। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং যার পরীক্ষা যত বড় তার পুরস্কারও তত বড়। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিচ্ছেন, কলিজার টুকরা সন্তানটারে জবাই করে দিচ্ছেন। কার জন্য? আর কলিজার টুকরা সন্তান ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছেন, আমি জবাই হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ও আমার ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ও ইব্রাহিম, তুমি এবং তোমার সন্তান তোমরা দুইজন তো তোমাদের স্বপ্ন তুমি যা দেখেছো তা আমি আল্লাহর জন্য বাস্তবায়ন করেছো। সুতরাং শোনো, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা তো তোমাদের থেকে আমি আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছিলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন এক মহান পশু জবাইয়ের মধ্য দিয়ে ইসমাঈলকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করতেছিলেন কি? কলিজার টুকরা সন্তানকে, নিজের ছেলেকে। আর অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি এক মহান কোরবানির মধ্য দিয়ে, একটি পশু জবাইয়ের মধ্য দিয়ে ইসমাঈলকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। সেখান থেকে শুরু হয়েছে এই পশু জবাইয়ের মধ্য দিয়ে কোরবানির বিধান। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাদিহিল আযাহি, ইয়া রাসূলুল্লাহ কোরবানিটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হলো তোমাদের পিতা, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর এতে কি আমাদের কোনো সওয়াব আছে নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্বালা বিকুল্লি শা'রাতিন হাসানা, নবীজি বললেন প্রত্যেক পশমের বিনিময়ে তোমাদের জন্য সওয়াব আছে। পশুর প্রতিটা পশমের বিনিময়ে তোমাদের জন্য কি আছে? সওয়াব আছে। সাহাবায়ে কেরাম এবার বললেন ক্বালু ফাসুফু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পশুতে তো অনেক পশম হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জবাব দিলেন ক্বালা বিকুল্লি শা'রাতিন মিনাস সুফি হাসানা, যত পশমে হোক না কেন প্রতি পশমে পশমে তোমাদের জন্য সওয়াব। সুবহানাল্লাহ। তবে হাদিসটি জয়ীফ, হাদিসটি কি? জয়ীফ, দুর্বল। এরপরও আল্লাহ রাব্বুল আলামিন আপনি যদি পশু দিয়া জবাই করেন, আল্লাহর জন্য কুরবানি দেন, এতে সওয়াব আছে না নাই? সবাই বলতে হবে আছে না নাই? কেমন সওয়াব হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে এই পশু জবাইয়ের মধ্য দিয়া যারা আমার সন্তুষ্ট করবা, জেনে রাখো তোমার ওই পশু আমার দরবারে পৌঁছাবে না, গোশত মাংস কিছু আমার দরবারে পৌঁছাবে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমি আল্লাহর দরবারে তোমার অন্তরের পরিশুদ্ধতাই কবুল হয়ে যাবে। তোমার অন্তর দেখবো, নিয়ত দেখবো, কোন উদ্দেশ্যে কোরবানি দিচ্ছ সেটা দেখবো, আর সেটাই আমার দরবারে গ্যারান্টেড হবে। তার মানে আপনি যে তাকওয়াবান এই পরিচিতি আল্লাহর পক্ষ থেকে লাভ করতে পারবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমার বন্ধুগণ, এজন্য পশু যখন ক্রয় করব সুন্দর দেখে পশু ক্রয় করব।
পশু ক্রয় করতে গেলে পরে আমাদেরকে অত্যন্ত সতর্ক হতে হবে। তা হলো সব পশু দিয়া, যে 6 শ্রেণীর পশুর কথা বললাম, ওট, গরু, মহিষ, বেড়া, দুম্বা, ছাগল, এই 6 জাতের প্রাণী দিয়ে আপনি কোরবানি দিতে পারবেন। তবে আবার এই পশুগুলোর ভেতরে কিছু কিছু পশু আছে যেগুলো দিয়ে কোরবানি দেওয়া যাবে না। কোরবানি দিবেন ঠিক, ওইগুলো জবাই করে খাওয়া যাবে, তবে কোরবানির জন্য প্রযোজ্য নয়। এরকমও কিছু পশু আছে। দেখুন, হাদিসের ভেতরে এসেছে, হাদিসটি সুনানি ইবনে মাজাহ 3144 নম্বর হাদিস। এটি তিরমিজিতে এসেছে, নাসাইতে এসেছে, আবু দাউদে এসেছে, জামে আহমদে এসেছে, দারমিতে এসেছে, মুয়াত্তা ইমাম মালিকের ভেতরে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরবাউ লা তুজজিউল ফিল উদাহি। রাসূলুল্লাহ বলেছেন 4 প্রকারের পশু দিয়া কোরবানি দিলে কোরবানি আদায় হবে না। কয় প্রকার? সবাই মনে রাখবেন। পশুর ভেতরে যদি 4টা লক্ষণ থাকে, সেটা গরু হোক, ওট হোক, মহিষ হোক, ভেড়া হোক, দুম্বা হোক, ছাগল হোক, এইরকম পশুর ভেতরে কোরবানি দেওয়ার জন্য যেই পশুটা আপনি ক্রয় করতেছেন, এই পশুর ভেতরে যদি 4টা লক্ষণ থাকে, তাহলে সেই পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি আদায় হবে না। তার ভেতরে 1 নম্বর রাসূলুল্লাহ বলছেন, আল আওরাউল বাইয়িনু আওরুহা। যেই পশু অন্ধ এবং তার অন্ধত্ব সুস্পষ্টভাবে প্রমাণিত, এমন অন্ধ পশু দিয়া কোরবানি দিলে কোরবানি আদায় হবে না। এটা জবাই করে খাওয়া যায়, কিন্তু কোরবানির বিধান এটা কোরবানি দেওয়া যাবে না। এটি দিয়ে কোরবানি দিলে কোরবানি আদায় হবে না, শুধু খাওয়াই হবে। অনেকে চিন্তা করবে, অসুবিধার কি আছে? আরে আমি কি খাওয়ার নিয়তে দিতেছি না আল্লাহরে খুশি করার জন্য দিচ্ছি? ওইটা তো আমার মনের ভিতরে আছে। কিনে নিয়ে আসলাম আর জবাই করে খেয়ে ফেললাম, জায়েজ তো আছে না। এটা শুধু আপনি জবাই করে খেতে পারবেন, তবে আল্লাহর জন্য কোরবানি দেওয়ার বিধান নেই। এইগুলো 1। দ্বিতীয় নাম্বার, রাসূলুল্লাহ বলেছেন, ওয়াল মারিদাতুল বাইয়িনু মারদুহা। পশুর যদি অসুস্থ হয়, রোগাক্রান্ত হয়, যা সুস্পষ্টভাবে প্রমাণিত, দেখলেই বোঝা যায় যে এই পশুটা অসুস্থ। আছে না এরকম বাজারে কিছু পশু? ওটা দেখবেন, ওটা আনে ট্রাকে করে, পিকআপে করে, তারপরে হ্যান্ড ট্রলিতে নিয়ে আসে। এরপরে নেওয়ার সময় ওরে ওইটাতে করে নিতে হয়। বাজারে আনার পরে ও বসেই থাকে, দাঁড়ায় না। ওরে আনার সময় দুই দিকে 2টা বাঁশ দিয়ে বাইন্ধে তারপরে আনছে, উঠানোর সময় আবার বাঁশ বাইন্ধে তারপরে উঠাইছে। এরকম আছে না অসুস্থ পশু? অনেকে চিন্তা করে এই পশু তো অল্প দামে কিনা যাবে, অসুস্থ পশু, গোশত তো অনেক বেশি হবে, এই চিন্তা করে আবার ও আরেকটা পিকআপ ধরাইয়া, ট্রাক ধরে আবার ওইটা বাড়িতে নিয়ে আসে, গোশত একটু বেশি পাওয়ার জন্য। আছে না এরকম? রাসূলুল্লাহ বলেছেন, ওয়াল মারিদাতুল বাইয়িনু মারদুহা। এইরকম অসুস্থ পশু দিয়া কোরবানি দিলে কোরবানি আদায় হবে না। গেল কয়টা? 2টা। 3 নাম্বার শুনুন, আল্লাহ নবী বলছেন, ওয়াল আরজাউল বাইয়িনু যালউহা। 3 নাম্বার, যেই পশু পঙ্গু, পা ভাঙা, আছেন এরকম, মাজুর, হাঁটতে পারে না, 4 পায়ের 3 পা ঠিক আছে, 1 পা ভেঙে গেছে, ঘোড়ায় ঘোড়ায় হাঁটে, এমন পশু দিয়েও কোরবানি দিলে কোরবানি আদায় হবে না। যার পঙ্গুত্ব সুস্পষ্টভাবেই প্রমাণিত, বুঝাই যাচ্ছে এটা অসুস্থ, এটার পা ভেঙে গেছে, এমন পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে না। কিন্তু প্রশ্ন হলো, আপনি যখন পশুটারে জবাই করার জন্য জবাইয়ের স্থানে নিচ্ছিলেন, পশু লাফঝাপ দিতে গিয়ে পা ভেঙে গেছে, এখন এই ক্ষেত্রে এই পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে কিনা, এরকম প্রশ্ন আছে না? ওই একজন বলে ফেলছে, না, কে বলছে? এই পশু তো আপনি কেনার সময় কিনেছেন সুস্থ, কি কিনছেন? সুস্থ, নিয়ে আসছেন সুস্থ, এতক্ষণ পর্যন্ত ছিল সুস্থ, এখন জবাই দেওয়ার সময় লাফঝাপ দিয়ে পা ভাঙছে, অসুবিধা নাই, ওইটা দিয়ে কোরবানি আদায় হয়ে যাবে, কোনো সমস্যা নাই। তবে আপনি কিনবেন যখন সুস্থ দেখেই কিনতে হবে, বুঝতে পারছেন? আমাদের দেশে অনেকে আছে দেখবেন গরুর শিং ভাঙা, এই শিং ভাঙা গরু নিয়ে আসছে, গরু মাথা টাথা নাড়তে পারে না, এটা দিয়ে কোরবানি হবে, তবে যেহেতু এটা অসুস্থ, আর অসুস্থটা যদি সুস্পষ্টভাবে প্রমাণিত হয়ে যায়, তাহলে আর কোরবানি হবে। কথা বুঝতে পারছেন? আপনি জানেন এটা অসুস্থ, দেখা যায় লোকজন দেখলে বুঝে, হ্যাঁ এই গরু তো অসুস্থ, তাইলে ওইটা দিয়ে কোরবানি হবে না। এগুলো মাথায় রাখতে হবে। এ গেল কয়টা? 3টা। 4 নাম্বার শোনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল কাসীরাতুল্লাতী লা তুনকি।
যেই পশু এত দুর্বল যে তার শরীরের হাড়ের মগজা শুকায় গেছে, একদম শুকায় কাঠ হয়ে গেছে, এরকম শুকনো কাঠ পশু দিয়ে কোরবানি দিলেও কোরবানি আদায় হবে না। তাইলে একটা পশুতে যদি 4 রকমের ত্রুটি থাকে, 4 রকমের কোনো একটা, 1 নাম্বার যদি অন্ধ হয় ওটা দিয়ে কোরবানি দিলে কোরবানি আদায়, 2 নাম্বার যদি সেটা অসুস্থ হয় তা দিয়ে কোরবানি দিলে কোরবানি আদায়, 3 নাম্বার যদি সেটা পঙ্গু হয় অর্থাৎ পা ভাঙা হয়, এটা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়, তাহলে ওটা দিয়েও কোরবানি দিলে কোরবানি আদায় হবে না। আর 4 নাম্বার কি বললাম, যে পশু শুকনো কাঠ হয়ে গেছে, মগজা শুকায় গেছে, এরকম পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি আদায় হবে না। এজন্য পশু ক্রয়ের সময় এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রেখে তারপরে পশু ক্রয় করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।